বডি থাকবে, দুইটা পা থাকবে। আর একটা মাছ আছে দেখেন, বিশাল প্রকৃতির, বিশাল আকৃতির একটা মাছ। আমি এই মাছটা কত করে? 1000 টাকা। 1000 টাকা পিস। রাজাহাঁস, রাজাহাঁসের মাংস ভালোই লাগে, একটু দামও বেশি, তবে শিফা আবার বলতেছে ভালো লাগছে। তো এখানে তো আর কোনো কথা থাকার কথা না। আমি খাইতেছি কাঁকড়া। বিবাহ, জেতাপত্যা, মরাপত্যা সবগুলোই কিন্তু প্রায় একরকম, কিন্তু তারপরেও এই দিনটা পালন করতে হবে, কারণ আপনার ভাবির সাথে আমার সাথে এই দিনটাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। লটারিতে উঠেছিল লাঞ্চ করার জন্য আমাকে নিয়ে যাবে বুফে, তবে লাঞ্চ না করলেও ডিনারের জন্য আমরা যেতে শুরু করলাম জামাই বাজারের দিকে। জামাই বাজারটা কোথায় সেটা দেখতে পারবেন ভিডিওর সাথে থাকলেই। তবে আমরা গাড়িতে চড়ে সর্বপ্রথম চলে আসি আগারগাঁ মেট্রো রেল স্টেশনে। এসেই লিফটে উঠতে শুরু করলাম উপরে এবং নেমেই সোজা চলে আসলাম টিকিট কাটার কাউন্টারে। এখানে ম্যানুয়ালি টিকিট কাটা যায়। টিকিট কেটে টিকিট হাতে নিয়ে প্রবেশ করতে শুরু করলাম প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করতে হয়, তাই সিঁড়ি ব্যবহার করে উঠে পড়লাম প্ল্যাটফর্মে। তো অলরেডি আমাদের ট্রেন কিন্তু চলে আসছে। এইটাতে করে আমরা একদম উত্তরা সেন্ট্রালে গিয়ে পৌঁছাবো এবং জামাই বাড়ির সেইখানে গিয়ে আমরা ডিনার করব এবং বিশেষ করে ডিনারে থাকবে হাঁসের গোশত, বিশেষ কিছু খাবার, সেগুলো শেয়ার করার চেষ্টা করবো আপনাদের কাছে। তো চলেন আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করি। মেট্রো রেলের দরজা খুলে যেতেই আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে ভিতরের পরিবেশটা দেখতে পাই এইরকম। আর এইদিকে আমার মেয়ে আমাকে একটু পরপর সাবধান করছে আমি যেন পড়ে না যাই। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছিল সেই সময়। অবশেষে আমাদের গন্তব্য উত্তরা সেন্ট্রালে নেমে পড়ি আমরা। তবে উত্তরেও নামলেও প্রবলেম হতো না, তবে আমরা সেন্ট্রালে নেমে এখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাই জামাই বাজারে। জামাই বাজারে প্রবেশ করলে সর্বপ্রথমে আপনারা দেখতে পারবেন শ্বশুরবাড়ি একটা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের ভিতরে অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেই খাবারগুলো আপনারা 250 টাকা থেকে 300 টাকার ভিতরে অনায়াসে খেতে পারবেন। তো প্রথমে আমরা পাশের দোকানটার খাবারগুলো ভালোভাবে দেখতে থাকি এবং দেখতে থাকি কোন দোকানের খাবারগুলো বেশ ভালো হবে। তবে শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের কাছে বেশ ভালো লেগেছিল, কিন্তু এই জামাই বাজারে তেমন একটা লোক না দেখতে পেরে আমরা শুধু দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি, কারণ যেই বাজারে লোক বেশি না হয় সেই বাজারে খেতেও তেমন একটা মজা হয় না, তবে বাসি খাবারগুলো থাকার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা এক দোকান থেকে আর এক দোকানে খাবারগুলো দেখতে থাকি এবং ঘুরতে থাকি আর দোকানের খাবারগুলোর দাম দর জিজ্ঞেস করতে থাকি। এই জামাই বাজার হাঁসের গোশতের কারণে বিখ্যাত হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে। উত্তরাতে এসে যদি কারো কাছে জিজ্ঞেস করেন হাঁসের গোশত খাওয়ার জন্য কোন বাজারে যাব, অবশ্যই আপনাকে দেখিয়ে দেবে এই জামাই বাজারের দিকে। যাই হোক, জামাই বাজারে ঘোরাফেরা শেষ করে আমরা ডিসিশন নিলাম বউবাজারে গিয়ে আজকের খাবারটা সবাই মিলে খাবো। তাই রিক্সায় করে চলে আসলাম বউবাজারে। বউবাজারে এসে দেখতে পেয়েছি অসাধারণ মুহূর্ত, কারণ এখানে মানুষে ভরপুর ছিল এবং খুবই জমজমাট ছিল আর খাবারের সুঘ্রাণে আমাদের মন এমনিতেই ভালো হয়ে গিয়েছে। আমরা দাঁড়িয়ে থেকে হাঁসের গোশত অর্ডার দিয়েছি। আমরা যে দোকানটাতে বসেছিলাম সেই দোকানের নাম হলো বরিশালের রান্নাঘর। আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট রাজাহাঁস, আর 1 প্লেট কাঁকড়া এবং 6 পিস রুটি। শিফা সামনে দিতেই শিফা খুশি হয়ে গেল। আমরা এখানে আসছি, আসার সময় কিংবা আসার পরে আপনাদের সাথে কথা বলতে পারি নাই, এর জন্য ভয়েস ওভার দিয়ে কথাগুলো শুনাইছি। বিশেষ করে আমরা ফার্স্টে গেছিলাম জামাই বাজার, সেইখানে তেমন একটা জমজমাট না কিংবা মানুষজন দেখি নাই, এর জন্য আমরা চলে আসছি বউবাজার। বউবাজার এসে এখানে একটা দোকানের খাবার প্রথমে আমাদের পছন্দ হয়ে যায়, বিশেষ করে আপনাদের ভাবির। সেই কারণে আমরা এখান থেকে রাজাহাঁস নিছি একটা, এই যে আমার সামনেই আছে। এটার দাম ধরছে 300 টাকা এবং আমরা ক্র্যাপ নিছি, মানে কাঁকড়া নিছি 1 প্লেট, সেটার দাম ধরছে 200 টাকা। রাজাহাঁসের মাংস ভালোই লাগে, একটু দামও বেশি, তবে শিফা আবার বলতেছে ভালো লাগছে। তো এখানে তো আর কোনো কথা থাকার কথা না, কিন্তু আমি খাইতেছি কাঁকড়া। কাঁকড়াটাও একদম খারাপ না, তবে যারা নতুন খাবেন তাদের কাছে একটু অন্যরকম লাগবে, এটা স্বাভাবিক।
যেমনটা আমার কাছে লাগতেছে, কারণ আমি একদম নতুন কাঁকড়া এর আগে এরকমভাবে বসে খাই নাই। তবে হ্যাঁ, স্বাদে গুণে অনেক ভালো, কিন্তু ছুটাইতে অনেক কষ্ট হবে, দাঁত দিয়ে কামড়াইয়া ভিতরের অংশ খাইতে হয়। যেহেতু রাজাহাঁস অর্ডার দিছি, অবশ্যই একটু রাজাহাঁস ট্রাই করতে হয়। একটু ট্রাই করে স্বাদটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। রাজাহাঁস ভালো, স্বাদ আছে, অনেক স্বাদ, অনেক ভালো রান্না করে, এটা বোঝাই যায়, অনেক স্বাদ। বরিশালের রান্নাঘর, তবে আশেপাশে শ্বশুরবাড়ি, ঘরোয়া স্বাদ, শরীয়তপুরের রান্নাঘর, জুসখোর, চাখোর, এই সমস্ত দোকান কিন্তু চারপাশেই রয়েছে। তবে রাজাহাঁসের গোশটা অনেক ভালো এবং ফ্রেশ পাইছি আমরা। আমাদের আর একটা লাল বোনা লাগবে, বাবু খাইবে তো, পিসগুলো একটু ভালো দিয়েন। যদিও আপনাদের রাজাহাঁসটা ভালো মজা। হ্যাঁ, এই দিয়ে রসুন। হ্যাঁ, তো আর এক পিস দেশি হাঁসের গোশ নিলাম। আমি নিচ্ছি হলো রাজাহাঁস, এটা খাইতে আমার কাছে বেশ ভালো লাগছে, কিন্তু আপনার ভাবির কাছে ভালো লাগে না, এর জন্য একটা দেশি হাঁসের প্লেট নিছে। আপনার ভাবি আর আমার বাবু খাবে। খাবার একদম খারাপ না, মোটামুটি খাবারের স্বাদ ভালো। তবে ক্র্যাবটা নিচ্ছি, কাঁকড়াটা নিচ্ছি, এটা স্বাদও খুব ভালো। রাজাহাঁস তো অনেক বড় হয়, রান আমার হাতে এখন, এটা ট্রাই করবো, রানটা আসলে কেমন লাগে সেটা দেখার বিষয়। রাজাহাঁস বরাবরের মতোই আমার খুব ভালো লাগে, স্বাদ অনেক মজা। রাজাহাঁস খাওয়া দাওয়া শেষ করছি, আর খাওয়া দাওয়া শেষ করে এখন একটু হাইটা দেখতেছি যে এই বউবাজারে আসলে কি কি খাবার পাওয়া যায়, কিসের দোকানগুলো এই বউবাজারে রয়েছে। এইখানে মূলত দেখেন, আমি একটু দেখাই, আমরা এখানে দেখে আসছি, এখানে সি ফুডের কিছু দোকান আছে, এখানে মাছ আছে, কিরাপ আছে, তারপরে চিংড়ি মাছ পাওয়া যায়। এগুলো মূলত এটা কি মাছ? কই কোরাল। আর এগুলো তো কোরাল না? জাবা কোরাল। আচ্ছা, কোরাল মাছগুলো রাখার কারণ কি? সি ফুডের দোকানে এগুলো কি স্বাদ বেশি? কোরাল মাছ বারবিকিউতে বেশি চলে। বারবিকিউতে বেশি চলে না? কোরাল মাছ বারবিকিউর জন্য বেশি। আর এই একটা মাছ আছে দেখেন, বিশাল প্রকৃতির, বিশাল আকৃতির একটা মাছ। আমি এই মাছটা কত করে? 1000 টাকা পিস। 1000 টাকা পিস। আর কাঁকড়াগুলো কত করে পিস? কাঁকড়াগুলো 200, নিচেরগুলো 250। আর এইগুলোর কেজি করে না? এগুলো পিস হিসাবে। পিস হিসাবে। এই পিসটা এটা কত পড়বে? ওটা ওজন আছে 2 কেজি 400। এটা কত পড়বে পুরোটা? হ্যাঁ, 2200। আচ্ছা, মোটামুটি ভালোই দাম, খারাপ দাম না। তো 2 কেজি মাছ 2200 টাকা। কোরাল, এটা হলো সামুদ্রিক আর কি। এই এখানে আছে সি ফুডের দোকানগুলো আছে কিন্তু এবং এই সাইডে কিন্তু তারা মোটামুটি এইখানে অর্ডার দিলে এগুলো তারা এখানে এরকম ভেজে দেয়, হ্যাঁ, বারবিকিউ করে দেয় এখানে। তো মোটামুটি সিস্টেমগুলো আমার কাছে ভালোই লাগছে। ওখানে অর্ডার দিলে এখানে ভেজে দেবে, বারবিকিউ করে দেবে, আপনারা দাঁড়ায় দেখে বারবিকিউ করে খেতে পারবেন, এরকম অপশনগুলো এখানে আছে। আর মূলত বউবাজারের সিস্টেমটা একদম চারপাশে হলো দোকান, মাঝখানে হলো দিয়ে বসার মতো সিট কিংবা এই যে চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, এখানে বসে মানুষ খায়। চারপাশে দোকান আছে। এইটা হলো জুসখোর আর এটা হলো চাখোর। হ্যাঁ, তো আমরা এখান থেকে 2টা জুস খাইছি। মামা, এই জুসটা কিসের জুস? ড্রাগন। তো আমার কাছে কেমন যেন একটু লাগলো। আমার একটা পানি জাতীয় জুস আছে, এই যে জুসটা, এটা কিসের জুস ছিল? লেমন। এই জুসটা অনেক জুস, 50 টাকা রাখছেন না? এটা জুস। তো এখানে জুস পাওয়া যায়, বিভিন্ন আইটেমের জুস, আপনি বললেই শুধু তারা করে দিবে। এই দোকানের নাম হলো জুসখোর। হ্যাঁ, চাখোর, জুসখোর। তো এই এখন শিবা যেন কি কিনবে, এর জন্য আমাকে টেনে নিতেছে। এগুলো কত করে কাকা? কাকা 100 টাকা আছে, 70 টাকা আছে, 80 টাকা আছে। কোনটা নেবে? না, এগুলো এত দাম নাকি? চুরি কি কোন? হ্যাঁ, চুরি কি এতগুলো দাম নাকি? 20-30 টাকা হইলে পাওয়া যায়। আমরা কিনতে পারবো না, বাবা লাভ করে। এই ছোটগুলো কত? ছোট আপনার 60 টাকা, 50 টাকা দেন দাম। না, এগুলো 20 টাকা দেই। আমরা তো 10 টাকা করে দোকানেও দিতে পারবেন আপনি। আপনি দোকানে যায় দিকে কত টাকা? 30 টাকা দিয়ে দেন। 50 টাকাই লাগবে। এই তো আপনারা আসলে লবা
আর ক্যামেরা ধরে থাকি। এই যে 10 টাকার জিনিস 50 টাকা রাখছে। এই সাইডে কিন্তু আছে কিছু রাইড, হ্যাঁ, চক্রকার রাইড। বাচ্চাদের নিয়ে আসলে আর কি তারা এই রাইডগুলোতে উঠতে পারে, মূলত তাদের জন্য বেস্ট অপশন এই রাইডগুলো। ওই দেখেন লাফাইতে আসছে। যাবা বাবা, যাবা ওদিকে। শিফা আবার এই রাইডগুলো দেখলে তাকে বেঁধে রাখা সম্ভব হয় না, তাই শিফাকে তাড়াতাড়ি রাইডে উঠিয়ে 10 মিনিট পরে তাকে নিয়ে বের হওয়ার জন্য তাড়াহুড়ো করে বের হচ্ছে আপনাদের ভাবি। তবে আপনাদেরকে যদি আমাদের এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটা হচ্ছে এখানকার হাঁসের গোশগুলো ভালো। বিশেষ করে আমরা রাজা হাঁসের মাংস খাইছি, সেটা অনেক ভালো, এবং তার সাথে সাথে কিন্তু আমরা রুটি খাইছি, সেই রুটিও ভালো। কাঁকড়া, সেই কাঁকড়ার পরিমাণটাও কিন্তু মোটামুটি ভালো দিছে এবং 200 টাকা প্লেট রাখছে, সেটাও অনেক ভালো। তবে আপনারা যদি আসেন এই বউবাজার কিংবা জামাই বাজার, দুইটাই একদম পাশাপাশি, এখান থেকে খাইতে পারেন, মোটামুটি খাবারগুলো ভালোই পাবেন। তো এখন আমরা আইসি হইলো টিকিট কাটতে মেট্রো রেলের ভিতরে। তো এখান থেকে আমরা টিকিট কেটে মেট্রো রেলে উঠে সোজা আগারগা গিয়ে নামবো। বিশেষ করে আমাদের কপালটা খারাপ, এইখান থেকে মেট্রো রেল লাস্ট যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে 9টা বাজে শেষ ছাড়ে। তো আমরা এখন ব্যাক করতেছি নিচের দিকে। এখান থেকে এখন আমাদের যাওয়ার উপায়টা হচ্ছে, আমরা যেহেতু শ্যামলীর দিকে যাব, ওই ক্ষেত্রে আমাদের এখান থেকে রিক্সায় করে 10 নম্বর যেতে হবে। 10 নম্বর গিয়ে যে কোনো গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যাবে, আমরা ওইখান থেকে একটা গাড়িতে চড়ে সোজা শ্যামলীতে চলে যাব। আমরা এখানে একটা অটো পাইছি, অটোতে দামাদামি করলাম যে 12 নম্বর পর্যন্ত তারা আমাদেরকে নেবে 60 টাকায়। ওইখান থেকে আমরা যে কোনো একটা লোকাল গাড়িতে চলে যেতে পারবো। তবে এখান থেকে যদি আপনাদের কখনো লেট হয় তাহলে দামাদামি করে যাবেন, নয়তো বা 100 টাকা 150 টাকা আপনাদের কাছ থেকে ভাড়া চাইবে। তো আমরা যেহেতু একটা পাইয়ে গেছি রিক্সা, এই রিক্সাতে এখন আমরা উঠবো, 60 টাকা দিয়ে 12 নম্বরে নামবো। দেন 12 নম্বর থেকে আমরা যে কোনো একটা লোকাল বাসে চড়ে বাসার দিকে রওনা দেবো। বাবা ওঠো, ও একাই উঠতে পারে। এই তো আজকের ভিডিওটা এখান থেকেই রাখতে চাচ্ছি। যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।